ভাই কি ভিউ রে ভাই। আমরা সীমান্ত বর্ডার সাইড চলে এসে পড়ছি, সম্ভবত ওইটা ইন্ডিয়ান সাইড। বিমান মোটামুটি এটা অ্যাডভেঞ্চার ফিল হয়ে গেছে। বিএসএফ গুলি করবা, এখানে কতটুকু যাওয়া যাবো? আমাদের 300 ফিট ঘোরাঘুরি শেষ, তো এখন আমরা নেত্রকোনার দিকে যাচ্ছি। তো রাত্রে বাজে 9টা 40। আমরা ইনশাল্লাহ 12টা 12:30টার মধ্যে ময়মনসিংহ থাকবো। তো আমরা গাজীপুর হয়ে ময়মনসিংহ হয়ে তারপরে আমরা নেত্রকোনা ঢুকবো। আমরা এখন আছি মাওনা। তো এখানে একটু ব্রেক নিলাম, ব্রেক নিয়ে এখানে হালকা খাবার দাবার খাওয়া হইলো। তো এখানে আছে আমার ফ্রেন্ড জাফর। জাফর একটা হাই দিয়া দাও। জাফর ওইখানে আছে অন্তু। অন্তু একটা হাই দে, হাই দে। আচ্ছা, তোমার নাম কি? ইয়াসিন। ইয়াসিন না ইয়াসিন ভাই? ইয়াসিন। ও আচ্ছা আচ্ছা, তুমি যে সুজুকি লাগাইছো? সুজুকি, সুজুকি এই যে এ দেখছো, এটাও সুজুকি। ঠিক আছে, মানাইছে, দেখি মানাইছি নি। ওরে সেই 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 মানাইছে। ওই তোমার ডাকে, যাও যাও, গিয়া খাইয়া দোয়া দিও ওর লেগা, যাতে সুন্দর বউ পায়। যা তাহলে, আল্লাহ হাফেজ। দোয়া করিস আমি বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ পিক আপ দিবি? দে দে। ওই যা দিস না, খুশি যা। আমাদের খাওয়া দাওয়া ব্রেক নেওয়া শেষ, তো আমরা এখন আবার রওনা হয়েছি। ব্রেক দিব আমরা মেবি ময়মনসিংহ। ময়মনসিংহ গিয়ে নেক্সট ব্রেক হবে, হয়তো বা নেত্রকোনা একবারে গিয়েই আমরা রেস্ট নেব হোটেলে। আমার বন্ধু সিয়ামের গাড়ি অক্কা পাইছে। वाह बहुत बढ़िया। গরম কিন্তু, গরম মানে ক্লাস অ্যাডজাস্টমেন্ট হইতেছে। তখন গাড়ি ফুল টাইট ক্লাস আছিল। আমরা চলে এসেছি নেত্রকোনা। অলরেডি নেত্রকোনা শহরের মধ্যে ঢুকে পড়েছি। তো এখন আমরা যেখানে আছি এটা হইলো নেত্রকোনা, নেত্রকোনা ব্যাটালিয়ান 38 বিজিবি সদর দপ্তর। তো হ্যাঁ, খুব জাঁকজমক করেই রাখছে। এখন তো বাংলাদেশের বিজেপি অনেক প্রাউডের সাথে তারা দেশের জন্য সেবা দিয়ে যাচ্ছে। তো যাক, খুব ভালো লাগতেছে। নেত্রকোনা পৌরসভা, এটা আমরা এখন নেত্রকোনা পৌরসভায় আছি। তো এখন যাব একটা হোটেলে উঠবো, একটা হোটেলে আজকে রাতটা স্টে করবো। তো সকালে বের হবো ইনশাল্লাহ নেত্রকোনা শহর বা টুরিস্ট স্পট যা যা আছে সবগুলো ঘোরার জন্য। অলমোস্ট 3:30টার মতো। তো আমরা ভাবছিলাম যে এখান থেকে রাজু বাজার এখানে কোনো হোটেলে স্টে করার পর তারপরে আমরা কালকে টুরিস্ট স্পটগুলা কমলাকান্দা, তারপরে নীলাদ্রি, ওইসব জায়গায় ঘুরতাম। তো এখন মনে হচ্ছে এখানে স্টে করবো না, এখন আমরা কমলাকান্দা ওইখানেই যাওয়ার জন্য আর কি প্রিপারেশন নিচ্ছি। আমার ফ্রেন্ডরা ডিসিশন নিচ্ছে কি করবে, তো দেখা যাক কি করা যায়। তো আমরা হোটেল না পেয়ে এখন আমরা কমলাকান্দা দিকে যাচ্ছি। তো ওইখানে ইনশাল্লাহ কোনো একটা হোটেল ম্যানেজ হবে আশা করতেছি।
রেস্ট না নিয়ে তো আর মানে টুরিস্ট স্পটগুলা ভিজিট করে আমরা ফিল করতে পারবো না। আর অলরেডি মোটামুটি 200 কিলোর মতো ড্রাইভ হয়ে গেছে। তো আমাদের বডিরও রেস্টের দরকার আছে। এর মধ্যে আমার সময় বেশি লাগছে কারণ আমার ফ্রেন্ডের বাইকটার একটু প্রবলেম হয়েছিল। ওর চেন স্পকেট থেকে সাউন্ড হইতেছিল। তো আমার ফ্রেন্ড আমাকে ইশারা দিতেছে আগে যাওয়ার জন্য, কারণ ওর লাইটের আলো কম। একটু আগে যাই, তারপর বলতেছি। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো আমার ফ্রেন্ডের বাইকে একটু প্রবলেম হয়েছিল। ওইখানে ওর চেন স্পকেট থেকে সাউন্ড আসতেছিল, প্লাস ওর চেন একবারে ড্রাই হয়েছিল। তো দেন ওইখানে আমরা জায়গাটার নাম ঠিক সঠিক মনে নাই। ওইখানে একটা তেলের পাম্প, মানে নেত্রকোনা ময়মনসিং থেকে নেত্রকোনা ঢোকার পথে আর কি। তো একটা তেলের পাম্প ছিল, ওই তেলের পাম্পের ওইখানে আমরা ঢাকারই এক পিক আপ ড্রাইভারের কাছ থেকে, ঢাকার গাড়ি আর কি, পিক আপ ড্রাইভারের কাছ থেকে আমরা গিয়ার অয়েল দিয়ে কিছুটা করি, ডুপ্লিকেট করি। দেন আপনারা দেখেছিলেন যে ভিডিওতে যে আমি তখন করতেছি, ক্লাসটা অ্যাডজাস্ট করতেছি। আর ক্লাসটাও অনেক করা ছিল, হাফ ক্লাসের থেকেও বেশি, মানে এরকম একটা অবস্থায় ছিল যে দৌড়লে মানে ক্লাস চাপা অবস্থায়ও গাড়ি দৌড়াচ্ছিল। তো আমার ফ্রেন্ডরা বুঝতে পারে নাই, তো ওইভাবেই অলমোস্ট মানে 150 কিলোর মতো রাইড করে ফেলছে। তো এখন এই জন্য স্পকেটটাও সাউন্ড বেশি করতেছে, হয়তো বা স্পকেটের সামনের ফ্রন্ট স্পকেট যেটা, ওইটাতে হয়তো বা প্রবলেম হয়েছে বা তারটা ভাঙলেও ভাঙতে পারে। এখন এই রাত্রে করে খোলার কোনো ক্যাপাসিটি ছিল না, তাই অত চেক করতে পারি নাই। তো মোটামুটি জাস্ট গিয়ার অয়েল দিয়ে এখন আর চালানো শুরু করছি। আচ্ছা, অবশ্য আপনাদের একটা টিপস দেই, অপরিচিত জায়গায় এরকম রাত্রে যদি রাইড করেন, কখনো একবারে কিনারে চাইপা রাইড করবেন না, এইটা রিস্ক। হ্যাঁ, অবশ্যই মাঝামাঝি থাইকা রাইড করার ট্রাই করবেন, যাতে চাপ টাপ দিলেও আপনি একটা নির্দিষ্ট জায়গা পান। হ্যাঁ, যে ডাকাতি হোক বা বড় গাড়ি হোক, একটা নির্দিষ্ট জায়গা পান। একদম কিনারে চাইপা রাইড করা উচিত না আমি মনে করি। তো আমি দেখতে পারতেছি যে আমি হোয়াইট যে মার্কগুলা, এই মার্কগুলোর সাথে চাইপা চাইপা রাইড করতেছি, যেহেতু এটা 2 ওয়ে লেন। তো আমি ওইটা মেনটেন করে চালাচ্ছি, বাট আমি এইটার এইটার একটা সাইডে, মানে এই লেনটার সাইড চাইপা চালাচ্ছি, নট মানে মোট কথা হলো রোডের মাঝামাঝি রাইখা গাড়ি চালানো। এটা আমি মনে করি যে সেফ। যেহেতু আমি একটা অপরিচিত জায়গায় আসছি, আমি জানি না রোডের কোথায় কি অবস্থা। এখানে রাতের রোডটা তো ভাই সেই সেই লাগতেছে, দেখতেও সুন্দর। আমার মোটামুটি লাইটের আলো যথেষ্ট, আলহামদুলিল্লাহ। জিক্সারের লাইটটা চেঞ্জ করাতে আমি ভালো একটা ফিডব্যাক পাইতেছি। স্টপ লাইটের তো কোনো আলোই ছিল না ভাই, এটা তো রাত্রেবেলা কিছু দেখাই যেত না। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা ইতিমধ্যে গুত্রা বাজার মনে হয় দেখলাম, ওইটা ক্রস করছি। ভাই, এই জায়গার রাস্তাগুলা এত নির্ঝুম, মানে কি বলবো, আমি কখনো কল্পনাও করি নাই যে এত নির্ঝুম হবে রোডগুলা। গুড মর্নিং সবাইকে। তো আমরা কালকে রাত্রে করে কষ্ট কষ্ট করে একটা হোটেল ম্যানেজ করে পরে থাকি। রুম ভাড়া মোটামুটি কম ছিল, 400 400 800 টাকা, 800 টাকার মতো হয়েছে। তো আমরা এখন যাচ্ছি কমলাকান্দা। কি ভিউ রে ভাই, মাথা নষ্ট ভিউ। তো আমরা চলে এসেছি কমলাকান্দা। এটা মনে ইন্ডিয়া সাইড না, এই অনার সাইড। আচ্ছা, আমরা ওই ফ্রেন্ডের ওই গাড়িটা আর কি খুঁজতেছিলাম, ওরা কই গেছে, ওরা গিয়েছে। তো সোজাই গিয়েছে বলবো, অপলোডিং ফুল অপলোডিং হইতেছে আর কি। ও সে ভাই, সে মাথা নষ্ট ভিউ।
আগে দেওয়া কেটে দেবো আশপাশে, এটা আমার কাছে সেই ঠিক আছে ভাই। অপূর্ব সুন্দর একটা view। সীমান্ত আমরা বর্ডার সাইড চলে আসা করছি, সম্ভবত ওইটা ইন্ডিয়ান সাইড। সীমান্ত, হ্যাঁ ওইটা ইন্ডিয়ান সাইড, সীমান্তবর্তী এলাকা। ওগুলা কি ইন্ডিয়া পড়ছে না? সব ইন্ডিয়া। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়া, যত সুন্দর জায়গা দেখবি সব ইন্ডিয়া। সব সুন্দর সুন্দর জায়গা গেলে ইন্ডিয়ান না? চোস চোস ভাই চোস। আচ্ছা আমার গাড়িটা পার্কিং এ দেই। উম, তো আমরা ইতিমধ্যে এখানে পৌঁছায়া ক্ষুধার কারণে খাইতে বসে গেছি আগেই। দেশি মুরগি। ও দেশি মুরগি ভাই, সেই ভাই এগুলি ঢাকা শহর পাওয়া যায় না ভাই। কিন্তু ভাই আপনার খাবারের রিভিউটা একটু দিয়ে দেন ভালো, যাতে আমার ফলোয়াররা। একদম আঞ্চলিক খাবার, আঞ্চলিক খাবার না, আঞ্চলিক মোটা টেস্ট। চাল, মোটা মোটা চাল। চিকেন চালের অভাব। নুন তো কষ্ট পাইছে এই মোটা চাল দেখা। না, আমি খাইতে পারি। সিয়াম ভাই আপনার একটা রিভিউ দেন। দেশি মুরগি ডেলে দেশি মুরগি একের। যাক, জাফর ভাই আপনার একটা রিভিউ। খাবারটা শেষ হোক, প্রপারলি তোমাকে একটা রিভিউ দেওয়া হবে ইনশাআল্লাহ। খাবার শেষে এসে, আচ্ছা ঠিক আছে তাহলে। এইখানের লুক ভাই, পাহাড়, মানে কি বলবো, মানে আমি স্পিচলেস হয়ে গেছি। মানে আমি কথাই আসতেছে না, এত সুন্দর অপরূপ দৃশ্য। আহ, সম্ভবত পাহাড়ের এই ইন্ড পর্যন্ত আর কি বাংলাদেশের সীমানা। তারপর ওইখান থেকে আর কি ওইখান থেকে হলো ইন্ডিয়ার বর্ডার। তো এই জায়গাটা মূলত লোকেশনটা হইলো চন্দ্রডিঙ্গা, কমলাকান্দা উপজেলা, নেত্রকোনা। তো এই জায়গাটা আসতে কমলাকান্দা থেকেও, উপজেলা থেকেও মোটামুটি 10-15 কিলো ভিতরে। এখানে কিছু দোকানপাট আছে, ইন্ডিয়ান দেখা যাইতেছে, ইন্ডিয়ান মালটাল বিক্রি করতেছে। জাম ভর্তারে জুস। দোস্ত তোরা কি খেয়াল আলি? হ্যাঁ, আমার বন্ধু আমার একটা জিনিস গিফট করছে, আরে খায় দেখ, আমি আমার দিকে ছোট ছোট একটা চকলেট নাকি চকলেট, চকলেট। ইন্ডিয়ান সন্দেশ, হালুয়া হালুয়া। চকলেট। নট ব্যাড। ফ্লেভার গুড। ওই যাও। পাঁচগাঁও, কমলাকান্দা, এখানে যে বর্ডার সাইডটা আছে, বা পাহাড় সাইড যেটাকে বলে, তো ওইটা ভিজিট শেষ। তো এখন আমরা যাচ্ছি দুর্গাপুর, ওইখানে আরো ভালো ভালো ভিজিট করার মতো বা ভিউ ভালো স্পট আছে। তো যাই, ওইখানে গিয়ে আবার ভিডিও করব। তো আপনারা দেখতে থাকুন। একখানে পার হইতে হবে। তো মোটামুটি একটা ভালো অ্যাডভেঞ্চারাস রাইড হয়ে গেল। ভিউটা দেখতে পারতেছেন আপনারা, ক্যামেরা অ্যাঙ্গেল বারবার নষ্ট হয়ে যায়। ভিউটা দেখতে পারতেছেন। আচ্ছা আমরা এখন এখানে বড়ুয়াকোনা একটা বাজারে আসছি, আমরা গোসল করব এই জন্য গামছা কেনার জন্য। তো এইখানে এক গামছার দোকানে আসছি, এখানে উনি গামছা বিক্রি করেন। তো এখানে আসার পরে একটা ইন্টারেস্টিং বিষয় আমরা জানতে পারছি, সেটা হলো যে এইখানে আমাদের বিক্রমপুর মুন্সিগঞ্জের নাকি অনেক মানুষ এখানে বসবাস করেন,
বাইরে এক ইতিহাস আছে। তো এই আঙ্কেলের কাছ থেকে আমরা জানবো। আঙ্কেল, যদি একটু বলতেন যে এখানে মুন্সিগঞ্জে বা বিক্রমপুরের কিভাবে মানুষ আসছে বা আপনারা কিভাবে আসছেন। আমরা আসছি গরিব হিসাবে আসছি এখানে। প্রথম আমাদের কিছু ছিল না, এখন ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক দিছে আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে বাড়ি আছে, ঘর আছে, দোকানপাটও আছে, বন্ধু কিছু জমি টমিও আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ চালাইতেছে ভালো। তো এই এরিয়াতে কি সব বিক্রমপুরের ঢাকার মানুষই? সব ঢাকায় মানুষ, সব ঢাকায় মানুষই। নেত্রকোনায় এখানে এই এরিয়াতে ঢাকায় মানুষই বেশি। ঢাকায় মানুষ বেশি। আচ্ছা, ধন্যবাদ আঙ্কেল আপনার সাথে ইনফরমেশন শেয়ার করার জন্য। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা বুড়িকোনা বাজার থেকে আমাদের গামছা কিনে এখন আমরা দুর্গাপুরের দিকে যাচ্ছি। ওইখানে গিয়ে ইনশাল্লাহ আমাদের গোসল হবে, ফ্রেশ হবো ওইখানে গিয়েই। তো এইখানে বুড়িকোনা বাজারে ওই আঙ্কেলের সাথে কথা বলে যেটা বুঝলাম যে এইখানে মুন্সিগঞ্জ বা বিক্রমপুরের অনেক মানুষ এখানে আছে বা ঢাকার অনেক মানুষই আছে। এখানে তারা ব্যবসায়ী, যেহেতু ঢাকার মানুষরা বা বিক্রমপুর মুন্সিগঞ্জের মানুষরা ব্যবসায়ী বেশি, তো এখানে আইসা তারা ব্যবসা বাণিজ্য করেছেন। তো এরপরে এখানে তাদের বসতি হয় আর কি। তো উনি আমাদের লাস্টে বলে দিল যে আসার সময় যে তোমরা কখনো আসলে বিক্রমপুরে পরিচয় দিলে এখানে অনেক আপ্যায়ন পাওয়া। এইখানে বুড়িগোনা বাজার বা কোনো নদীর সাইড বা কোনো বাজার সাইড ওইখানে গেলে এই নেত্রকোনাতেই তো সব জায়গায় মোটামুটি আর কি একটা ওনাদের থেকে সাপোর্ট বা আত্মীয় পরায়ণ, যেহেতু আমাদের বিক্রমপুরের মানুষ একটু আত্মীয় পরায়ণ বেশি হয়, তো ওইখান থেকে একটা সাপোর্ট পাবো ইনশাল্লাহ। তো যারা এখানে আসবেন তো তারা এইখানে এসে বিক্রমপুর বা ঢাকার পরিচয় দিতে পারেন, অবশ্যই সাপোর্ট পাবেন। আর মুন্সিগঞ্জের মানুষ আসলে তো আরো বেশি সাপোর্ট পাবে। তো ভাই কে কেমন দেখতেছে জানি না, কিন্তু ভাই চোস পাতলা বন, এরা পাতলা বক, ও পাতলা বন, আচ্ছা আচ্ছা পাতলা বন। এটা যে জায়গাটার নাম পাতলা বন। ক্যামেরায় কতটুকু কি বোঝা যাইতেছে আমি জানি না। তো এই জায়গাটা আমাকে উঠতে দেয় না। এখন আমরা দুর্গাপুর যাওয়ার পথে ভুল করে একটা রাস্তা ঢুকে গেছি। তো ঢুকার পরে এখানে একজন লোকাল, তো উনি বলতেছে এখানে নাকি একটা পাহাড়ের মতো রাস্তা আছে। তো ওটার নাম হারং পাহাড় বললো, সঠিক জানি না, ওইখানে গেলে বুঝতে পারবো। এই জায়গায় যাই দেখি। তো আমরা এখন পাহাড়েই উঠবো, দেখি বাইক দিয়ে কতটা ওঠা যায়। আর এখানকার ভিউ এত সুন্দর, মানে অস্থির ভিউ। আচ্ছা, হারং পাহাড়টা কোন দিক? এটা কি হারং পাহাড়? হারং পাড়া পাহাড়টা এইটাই না? এই বাইক নিয়ে যাওয়া যাবে? ও, আপনারা নতুন আসছেন না ভাই? পাহাড়ে উঠা যায়? মোটামুটি একটা অ্যাডভেঞ্চার ফিল হয়ে গেছে। সেই 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 চমৎকার। রাস্তা খুব একটা দুর্গম না, আবার খুব একটা সহজও না, মোটামুটি একটা ছোটখাটো অ্যাডভেঞ্চার ফিল নিতে চাইলে তিনটা ছোট ছোট বাচ্চা। এখানে মনে হয় এখানে কি পাওয়া যায়? আচ্ছা, ওনাদের জিজ্ঞেস করি। ও চাচি, এদিকে কি পাহাড়ে উঠা যায়? বিএসএফ গুলি করবা? এখানে কতটুকু যাওয়া যাবো? একটু সামনে, ও এটা সব ইন্ডিয়া।
এমনি আমরা যেতে পারবো কতটুকু? সামনে যেতে পারবো? সামনে যেতে পারবো? ঠিক আছে। এটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নো ম্যানস ল্যান্ড না? দেখতে আসছি, ভিজিট করতে আসছি, তো আমরা এখানে কতটুকু সামনে যাইতে পারবো? বর্ডার পর্যন্ত যাওয়া যাবো না? সমস্যা নাই তো? আচ্ছা ঠিক আছে, যাক ধন্যবাদ। আচ্ছা, উনি হয়তো প্রথম জন মনে হয় বুঝাইতে চাইছে যে পাহাড়ে উঠা যাবে না এরকম কিছু, আর আমরা পাহাড়ের সাইড দিয়ে যাইতে পারবো, বর্ডার পর্যন্ত যেতে পারবো। রাস্তা তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার কোনোদিন নতুন কোনো ব্লগে দেখা হবে। সবাইকে ধন্যবাদ, সবাই আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা সবাই গোসল করার জন্য যাচ্ছি, তো আমার এই বন্ধু শুধু যায় নাই। এই জায়গার ভিউ ভাই কি বলবো ভাই, ওই সাইডটা ইন্ডিয়ার, ওই সাইডটা হলো ইন্ডিয়ার, এই সাইডগুলো বাংলাদেশেরই। তো আমরা ট্রলার ভাড়া করার জন্য গেছিলাম, ট্রলার দিয়ে ঘুরবো। তো আমাদের ওইখানে আর কি ট্রলারওয়ালা বলতেছিল যে ওইখানে যাওয়া যাবে না, ওইটা ইন্ডিয়ান সাইড। তো ওইখানে পাহাড়টা তো সুন্দর লাগতেছিল, সাথে নদীর ঠান্ডা পানি, খুবই সুন্দর একটু। তো অলরেডি আমি গোসল টোসল কইরা আবার উঠছি জাস্ট ভিডিও করার জন্য, আবার যাচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কতটুক সুন্দর প্লেস। দুর্গাপুর বাজারে হোটেল নিরালাতে খাওয়া দাওয়া করে এখন ব্রিজের উদ্দেশ্যে রওনা হইলাম। দুর্গাপুর, আচ্ছা আমরা ব্রিজ সিটিতে যেটা আসছিলাম একটা লেকের ভিউ দেখার জন্য, ওটা ওই পার গেলে আর কি প্রপার ভিউটা পেতাম, বাট এখন ওই পার যাওয়া পসিবল না, ফেরি পার হয়ে যাওয়া লাগবে। আবার আমাদের আজকে রাত্রের মধ্যেই মানে 12টার মধ্যেই ঢাকা ব্যাক করতে হবে। তো এইখানে যতটুকু দেখা যাচ্ছে অতটুকু। তো আমরা এখন যতটুকু এখানে আশেপাশে যা আছে ওটুকুই দেখবো, দেন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো আমরা এখন নেত্রকোনা ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো ইনশাল্লাহ সেফলি ঢাকা পৌঁছাতে পারবো। আজকের ব্লগটি এই পর্যন্তই। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।